হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? শুরু হলোকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো রিসেন্টলি কেন ভিডিও হচ্ছে না এই বিষয় নিয়ে অনেকটা আমিও ডিপ্রেশনে আছি। কারণ লাইভেও আসা হচ্ছে না, পেজের অবস্থাও নাজেহাল। তো কি বলবো, ইউটিউবে তো সব গোলমাল চলতেছে। এখন বিষয়টা হলো যে আমার ক্লাস চলতেছে, কোম্পানির কাজের প্রচুর চাপ, সব প্যারা নিয়ে আর কি চলতে হচ্ছে। তো ইনশাল্লাহ আগামীতে দেখি, আমি চেষ্টা করব। আর ব্লগ একটা আসতেছে, আর ঈদের পরে রমজানের পরে তো ঝাঁকানাকা একটা ব্লগ আসতেছে, প্রতিটা প্রবাসীর জন্য আর কি। এটা থাকবে, উপহার থাকবে। তো সেটা আমরা দেখাবো। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আমি মোটিভেট হারিয়ে ফেলছি যে কিভাবে এত চাপের মধ্যে, এত প্যারার মধ্যে সামনে রমাদান মাস, কাজ বাজের চাপ, এই কোম্পানির প্যারা, এই প্যারা সেই প্যারা, রাতে এত কাজ বাজ। আর ইদানিং এই 2025 সালে এসে আমার সফটওয়্যারগুলো আপডেট দিতে হবে। দেখা গেল যে আমি যেগুলো দিয়ে এডিট করি সেগুলো এখন প্রো ভার্সন চালাইছিলাম, এখন আবার নতুন করে করতে হচ্ছে। তো এই নানান প্যারার মাঝে জীবন চলতেছে। ইনশাল্লাহ আগামীতে খুব ভালো একটা ব্লগ আমরা দিতেছি, এবং রিয়াকশান তো আছেই। রিয়াকশনের জন্য আমরা যেটা সেট আপ করছি বা যেটা করব, আরও সামনে যেগুলো বাজেট রেখেছি রিয়াকশনের জন্য, কালার গ্রেডিং, লাইটিং ইত্যাদি অনেক কিছু থাকবে। এই ছাদেই আমরা কিছু করব। তো এইরকম একটা সিদ্ধান্ত করছি। আর আপাতত ঘরে বসে থেকে রিয়াকশন দেওয়ার মতো পরিবেশ আমার নেই। এই জন্য আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ কয়েকদিন স্লোমো হলেও আমি আপাতত ফেস ক্যাম ভিডিও দিতেছি, রিয়াকশান দিতেছি না, ব্লগ দিতেছি না। এই তো 3 দিন 4 দিন আগে একটা ব্লগ ভিডিও আপলোড করছিলাম সাগরপাড় নিয়ে। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ব্লগ আসবে। যারা আসলে নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন, সাপোর্ট করতেছেন, আসলে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, মন থেকে বলছি ভালোবাসা। কারণ তারা এই ছোটো চ্যানেলটা থেকে আস্তে আস্তে বড় করতেছেন। তো তিলেই যে বড় করতেছেন, আপনাদের কিন্তু অকৃত্রিম ভালোবাসা, এটার কোনো পরিসীমা নেই। তো এই জন্য তাদেরকে বলতেছি মন থেকে অনেক ভালোবাসা। দোয়া করবেন যেন আমি সামনে অনেক ভালো কিছু দিতে পারি, অনেক ভালো কিছু। সৌদি আরবের যে আসলে সৌদি আরবের ঈদের বিষয়টা নিয়ে যে ব্লগটা আমরা তৈরি করার চেষ্টা করেছি বা চিন্তা করেছি, সেটা সামনে ঈদের পরেই সেটা বোঝা যাবে। সেটা ঈদের নামাজ পরে আমি শ্যুট করব। ঈদের নামাজ পরে যেভাবে শ্যুট করবো সেটা হচ্ছে যে, আমি টপিকটা এখন বলছি না, কারণ অন্য কেউ এটা ইউজ করতে পারে বা নিতে পারে, সেটা অন্য কেউ লাগিয়ে নিতে পারে। তো ব্যাপারটা হলো যে ভিডিওটা যদি আমি হিট করতে পারি, রমাদান ঈদের পরের দিনেই ঈদের নামাজ পরে শ্যুট হবে, কিন্তু ঈদের পরের দিন আপলোড হবে। অর্থাৎ 3-4 দিন কিন্তু প্রতিটা প্রবাসী কিন্তু ছুটি থাকে। এই 3-4 দিনের মধ্যে আমরা সেটাকে কভার করব, সেটাকে আপলোড করে দিব। তো এটাতে যদি রিচ ভালো আসে, তো পরবর্তীতে পার্ট 2 কোরবানি ঈদে আমরা দিয়ে দেব। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন ছুঁয়ে যাওয়ার মতো কথাবার্তা। তো ইনশাল্লাহ আমরা সেটা সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আর আপনারা যে এই যে ভিডিওগুলো দেখতেছেন, সুন্দর কমেন্ট করতেছেন না, তো এটা আমার কাছে আসলে আমার কমেন্টগুলো দেখে মন ভরে যায়। তো বেশি কমেন্ট করবেন, কী বিষয়ে ভিডিও চাচ্ছেন বা কী বিষয়ে রিয়াকশান চাচ্ছেন, সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবসময় এটাই কামনা করি আমার ভিউয়ার্সদের কাছে, যে তারা সবসময় সুখে থাকুক। আর কী দেখবেন সেটা কমেন্ট করে জানাবেন। তো এটা বলতে চাচ্ছি যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে কি বলছি, এটা তো বুঝতে পারছেন যে সাবস্ক্রাইব করলে আসলে ভালোবাসা একদিনে হয় না। আপনি কমেন্ট করুন, ভিডিও দেখুন, আমাকে কিছু জানান, আমি আপনাদেরকে জানাচ্ছি, এটাই। তো ভালো থাকবেন, বাই।